Indira. And then that's it. And India winning by. And 300 awaits him this effort. চেন্নাইয়ের স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারত দাপটের সঙ্গে 280 রানে জয়লাভ করে ভারত 1-0 ব্যবধানে এগিয়ে যায়। 515 রানের বিশাল লক্ষ্য নিয়ে মাঠে নেমে বাংলাদেশ 334 রানে গুটিয়ে যায়। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 82 রানের সাহসী ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিরা ভারতের তীব্র বোলিং আক্রমণের সামনে অসহায় ছিল। ভারতের এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্র আশ্বিন। দ্বিতীয় ইনিংসে তিনি 6 উইকেট নিয়ে বাংলাদেশকে গুটিয়ে দেন এবং ম্যাচে তার বোলিং ফিগার ছিল 6.88। এই পারফরম্যান্সের মাধ্যমে আশ্বিন তার টেস্ট ক্যারিয়ারের 37তম 5 উইকেট অর্জন করেন, যা তাকে কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নের পাশে নিয়ে গেছে। শেন ওয়ার্ন তার ক্যারিয়ারের 37তম 5 উইকেট শিকার করেছিলেন এবং আশ্বিন 101তম টেস্টে এসে এই কীর্তি অর্জন করলেন। এছাড়া তিনি নিউজিল্যান্ডের কিংবদন্তি বোলার রিচার্ড হেডলিকেও টপকে গেছেন, যার 5 উইকেট সংখ্যা ছিল 36টি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক 5 উইকেট অর্জনকারী বোলারদের তালিকায় এখন আশ্বিন দ্বিতীয় স্থানে আছেন। শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালীধরন, যিনি 67টি 5 উইকেট শিকার করেছেন। অন্যদিকে বাংলাদেশের জন্য লড়াইয়ের আশায় যতক্ষণ শান্ত ও সাকিব তৃতীয় দিনের সেশনে কিছু প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তৃতীয় দিন শেষে তা গিয়ে দাঁড়িয়েছিল তা ছিল 4 উইকেটে 158 রান। অন্যদিকে বাংলাদেশের জন্য লড়াইয়ের আশা যতক্ষণ শান্ত ও সাকিব আল হাসান দিনের তৃতীয় সেশনে কিছু প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তৃতীয় দিন শেষে 4 উইকেটে 158 রানে মাঠে নামা বাংলাদেশ সকালের প্রথম ঘণ্টায় ভারতীয় বোলারদের হতাশ করে। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সে মুহূর্তে স্থানীয় তারকা রবিচন্দ্র আশ্বিনকে আক্রমণে আনেন এবং আশ্বিন সঙ্গে সঙ্গেই সাকিবকে 25 রানে আউট করেন। শর্ট লেগে দাঁড়িয়ে থাকা জেসওয়াল সাকিবের ব্যাট প্যাডের ক্যাচটি নেন। এরপরে দ্রুতই ভেঙে পড়ে বাংলাদেশি টাইগাররা। রবিচন্দ্র আশ্বিনের পাশাপাশি রবীন্দ্র জাদেজা লিটন দাসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান। এরপর শান্তর সাহসী 82 রানের ইনিংসটাও শেষ করেন। শান্তর বিদায়ের পর বাংলাদেশ দ্রুতই গুটিয়ে যায় এবং 5 সেশনের আগেই ম্যাচটি ভারতের দখলে চলে যায়। এই জয়ে ভারত দ্বিতীয় টেস্টের আগে 1-0 ব্যবধানে এগিয়ে গেল। পরের টেস্টটি কানপুরে শুক্রবার থেকে শুরু হবে। আমরা অবশ্যই চাইব বাংলাদেশ তার পুরনো রূপে ফিরে আসুক। শুভকামনা বাংলাদেশ টিমের জন্য।